যদি দিল থেকে মরি ঝটকা এখন ভাই এই তো কাদিম থেকে কি তামিল গেছে আমি লইয়া গেছে বলতে কাদিম মাত্র না স্যার স্যার বাজাও তুই আমার আশার আলো তোকে বাসি অনেক ভালো তুই আমার আশার আলো তোকে বাসি অনেক ভালো কেন যে প্রেমে এত মায়া খুঁজি তালে না বাজাও স্যার স্যার আমি দিচ্ছি বুঝে কেন শুধু মনেতে আগুন জ্বালো না বুঝে কেন মনে ব্যথার মশাল জ্বালো না বুঝে কেন শুধু মনেতে আগুন জ্বালো না বুঝে কেন মনে ব্যথার মশাল জ্বালো মন রাঙিয়ে দিলি ভালোবাসার রঙের মেলায় মনটা নিয়ে কেন যে তুই মাতিস রঙিন খেলায় মন রাঙিয়ে দিলি ভালোবাসার রঙের মেলায় মনটা নিয়ে কেন যে তুই মাতিস রঙিন খেলায় তুই আমার আশার আলো তোকে বাসি অনেক ভালো তুই আমার আশার আলো তোকে বাসি অনেক ভালো কেন যে প্রেমে এত মায়া খুঁজি আমি তোরই ছায়া না বুঝে কেন শুধু মনেতে আগুন জ্বালো না বুঝে কেন মনে ব্যথার মশাল জ্বালো টোটালি লাইট না শুধু লাইট বুঝে কেন শুধু মনেতে তামিল না গেলে টাকা বসা ছিল না বুঝে কেন মনে বাজাও। ব্যথার মশাল জ্বালো হায় সারাক্ষণই মন দেয়ালে আঁকছি ছবি তোর হৃদয়ে স্বপ্ন বুনি বুকে বাঁধি ঘর সারাক্ষণই মন দেয়ালে আঁকছি ছবি তোর হৃদয় মাঝে স্বপ্ন বুনি বুকে বাঁধি ঘর তুই আমার আশার আলো, তোকে বাসি অনেক ভালো তুই আমার আশার আলো তোকে বাসি অনেক ভালো কেন যে প্রেমে এত মায়া খুঁজি আমি তোরই ছায়া না বুঝে আচ্ছা ব্যাকগ্রাউন্ডে নাই 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 রাখুন না 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 বুঝে এই তো বেদনা। কেন মনে দেখেন আপনি একটু দেখা তারপরে না 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 ওকে না না রেডি বাজাও হ্যাঁ চল করি মনে তাই তো তোকে ভালোবাসি দিন রাত প্রতিক্ষণে স্বপ্ন আমার তোকে হ্যাঁ, বলেন, বলেন, বলেন। আল্লাহ বলেন কি? করি মনে তাই তো তোকে ভালোবাসি দিন রাত প্রতিক্ষণে তুই আমার ওই গামটা গাম 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 তোকে বাসি অনেক ভালো তুই আমার আশার আলো তোকে বাসি অনেক ভালো কেন যে প্রেমে এত মায়া খুঁজি আমি তোরই ছায়া না বুঝে কেন শুধু মনেতে আগুন জ্বালো না বুঝে কেন মনে ব্যথার চুলটা ডিস্টার্ব দিছে এই চুলটা না বুঝে না, 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 ওই যে আটকে গেছে। আটকে গেছে গা চুলটা। মনেতে আগুন জ্বালো আর যাবো, আর যাবো। না বুঝে কেন মনে ব্যথার মশাল জ্বালো এক্সপ্রেশনটা ছেড়ে দিন রেডি আবার ছেড়ে দিলে হবে রেডি হ্যাঁ এই আসবে নাকি এই আসবে না ওটা 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 এইটা পরে রেডি রেডি ইয়ে পাকাই দিও হ্যাঁ তোকে ঘিরে বিশ্বাস করি মনে তাই তো তোকে ভালোবাসি দিন রাত প্রতিক্ষণে স্বপ্ন আমার তোকে ঘিরে বিশ্বাস করি মনে তাই তো তোকে ভালোবাসি আজ নতুন আরেকটা ছবির শুটিং শুরু হয়েছে। এই ছবির ডিরেক্টর হচ্ছেন সাদিক সিদ্দিকী আর এই ছবি প্রোডিউসার হচ্ছেন এটিএন বাংলা। আর এই ছবিতে আমার কো আর্টিস্ট আছেন আমিন ভাই, ইমন আর অনেকে আছেন। তো খুব মজার একটা ছবি, একটু ডিফারেন্ট টাইপের গল্প।
অ্যাকশনধর্মী প্লাস সেন্টিমেন্ট আছে। আমি বলবো যে ফুল প্যাকেজের একটা মুভি। কেবল তো কাজ শুরু হলো, তো মনে হয় আমরা চেষ্টা করছি, আমরা যে যার ক্ষেত্রে হচ্ছে ফিল্মে কাজ করার জন্য যোদ্ধা হিসেবে কাজ করছি, কারণ এখন ইন্ডাস্ট্রির যা অবস্থা, আমার কাছে মনে হয় যে আমাদের আরও বেশি কাজ হওয়া উচিত ছিল ইন্ডাস্ট্রিতে। তো যাই হচ্ছে, বাট আমরা এই ছবির জন্য অচিরেই আপনাদের সামনে এই ছবিটি নিয়ে আমরা হাজির হব। আসলে ব্যয়বহুল তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কাজের কোয়ালিটি। ভালো কাজ ডেফিনেটলি করতে গেলে একটু সময় লাগে, ধরে কাজ করতে গেলে সময় প্রয়োজন, কারণ যত সুন্দর করে স্ক্রিনে প্রেজেন্ট করা যাবে ততই তো দর্শক পছন্দ করবে। কাজের কোয়ালিটিটা মেনটেন করা উচিত, এটা আমার মনে হয়। আমার কাছে মনে হচ্ছে বহুদিন যাবৎ স্ক্রিনে এক টাইপের গল্প দেখতে দেখতে দর্শকরা বোর, মানে ডিফারেন্ট টাইপের গল্প সচরাচর মেকিং হয়। যেমন এটা একটু অ্যাকশনধর্মী গল্প, প্লাস হচ্ছে ফ্যামিলি সেন্টিমেন্ট আছে। বেশ কিছুদিন ধরে একটু রোমান্টিক বা একই ধাঁচের গল্প হচ্ছিল, তো আমার কাছে মনে হচ্ছে অনেকদিন পর আমার নিজেরও, আমি অনেকগুলো কাজ করছি, তার মধ্যে আমার এই গল্পটা আমি বলবো যে একটু ডিফারেন্ট, অ্যাকশন আছে, তো সব কিছু মিলে একটু ডিফারেন্ট। আর এই ছবির গানগুলো অনেক সুন্দর, আর আমরা আশা করি যে পিকচারেশন যখন হবে অবশ্যই একটু ভালো কিছু থাকবে, ডিফারেন্ট থাকবে। নতুন অনেকগুলো কাজই করছি, যেমন যুদ্ধ শিশু, টার্ন, রাজপথে, আর অনেকগুলো কাজ করছি। ইন্ডাস্ট্রিতে কোনো কিছু চেঞ্জ হয়নি, ইট পাটকেল, ফ্লোর, কোনো কিছুই চেঞ্জ হয়নি। হ্যাঁ, তবে চেঞ্জ যতটুকু হয়েছে, যেমন আগে সিনেমা হলের সংখ্যাটা অনেক বেশি ছিল। আমার কাছে মনে হয় যে দর্শক হলে গিয়ে আগে অনেক বেশি ছবি দেখতো, এখন এই ব্যস্ততার লাইফে মানুষ হলে যে ছবি দেখার টা কমে গেছে। সিনেমা হলের সংখ্যা যদি বাড়তো তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের ছবি তৈরি করার আগ্রহটা বাড়তো, দর্শকদের হলে যাওয়ার আগ্রহটা বাড়তো। কারণ সিনেমা হল যদি না থাকে তাহলে আমরা যতই ভালো ছবি বানাই না কেন, সিনেমা হলে পরিবেশনটাই তো যদি না থাকে তাহলে তো ছবি বানায় কোনো লাভ নেই। আর পরিবেশ অনেক সুন্দর করতে হবে সিনেমা হলে, যাতে দর্শকরা রিল্যাক্সলি সিনেমা হলে নিজের টাকা দিয়ে টিকিট কেটে শান্তিমতো সুন্দর একটা ছবি দেখতে পারে, সে পরিবেশটা লাগবে। তো সব কিছু মিলিয়ে মনে হয় যে সব কিছুর আগে সিনেমা হল বাড়ানো উচিত, এবং ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম করা উচিত, স্ক্রিন সুন্দর করা উচিত, পরিবেশ সুন্দর করা উচিত। তো চেঞ্জের মধ্যে মনে হয় এতটুকুই। আসলে আমার কাছে মনে হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রি একটা এস্টাবলিশড ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি থেকে অনেক হাজার হাজার লোকের মানে রিজিক এখান থেকে আসে। তো আমার কাছে মনে হয় যে সরকার যদি নিজে পৃষ্ঠপোষকতা করতো, আর করছে উনি, ঠিক আছে, বাট আরও যদি বেশি করে মানে প্রপার লোক দিয়ে প্রপারভাবে ইন্ডাস্ট্রি চালানো যেত, তাহলে আমার কাছে মনে হয় যে আরও ভালো হতো। ফিল্ম তো একটা এস্টাবলিশড ইন্ডাস্ট্রি, তো এই ইন্ডাস্ট্রি থেকে হাজার হাজার মানুষের রিজিক এখান থেকে চলে আসে। তো গভর্নমেন্ট অবশ্যই তার মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। তো যদি আরও বেশি একটু খেয়াল করতো বা প্রপার লোক দিয়ে পৃষ্ঠপোষকতা করতো, তাহলে মনে হয় আমাদের ইন্ডাস্ট্রি আরও ভালো অবস্থানে যেতে পারতো। প্রিয় দর্শক, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। প্লাস আপনারা সিনেমা হলে গিয়ে অবশ্যই বাংলাদেশের বাংলা সিনেমাটা দেখবেন, এতটুকুই আমার আশা।